আজকে আমরা দেখব জীবন ও বৃক্ষ থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত? বৃক্ষের মধ্যে। জীবন ও বৃক্ষ প্রবন্ধে কোন বৃদ্ধি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে? আত্মিক বৃদ্ধি। জীবন ও বৃক্ষ প্রবন্ধে সজীবতা ও সার্থকতার জীবন্ত দৃষ্টান্ত হিসেবে কিসের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর বৃক্ষের। নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। নদী নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধপান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, সাধুর ঐশ্বর্য শুধু পরহিতপরে। তো প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন দিকটির ইঙ্গিত করে? সেটি হচ্ছে ত্যাগের। উদ্দীপক ও জীবন ও বৃক্ষ প্রবন্ধের বৈসাদৃশ্য হল, সেটা হচ্ছে অপরের অনিষ্ট সাধনে এবং স্বার্থপরতায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ৬ নম্বর প্রশ্ন। তার জন্য একটি উদ্দীপক দেওয়া রয়েছে। স্কুল শিক্ষক আবির জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি আলোকিত করেছেন শিক্ষার্থীদের। উদ্দীপকের আবিরের জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার সাথে জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন বিষয়ের মিল রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, বৃক্ষের ফুলে ফলে পরিপূর্ণ হওয়া। প্রশ্ন নাম্বার ৭। উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন ভূমিকায়? প্রাপ্তি ও দানে। পরবর্তী প্রশ্ন, জীবন ও বৃক্ষ প্রবন্ধের স্রষ্টার উপভোগ্য কি? আত্মারূপ ফল। প্রশ্ন নাম্বার ৯। মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষের জীবনের কোন দুটি জিনিস উপলব্ধি করার পক্ষপাতী? সেটা হচ্ছে গতি ও বিকাশ। প্রশ্ন নাম্বার ১০। বৃক্ষ বৃদ্ধি ছাড়াও আর কিসের ইঙ্গিত বহন করে? প্রশান্তির ইঙ্গিত বহন করে। পরবর্তী প্রশ্ন, স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে কোনটি পরিপূর্ণ? সংসার। বৃক্ষের পানে তাকিয়ে আমরা কিভাবে লাভবান হতে পারি? বৃক্ষকে অনুসরণ ও অনুকরণ করে। প্রশ্ন ৯ ১৩। প্রশ্ন ১৩। নীরব ভাষায় বৃক্ষ আমাদের কিসের গান শোনায়? সার্থকতার। পরবর্তীতে ১৪ নং প্রশ্নে বলা হল, বৃদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কোন নামটি যুক্ত? মোতাহার হোসেন চৌধুরী। জীবন ও বৃক্ষ প্রবন্ধ অনুসারে আত্মার পরিপুষ্টির জন্য প্রয়োজন, সেটা হচ্ছে অপশন বি, তথা বিচিত্র অভিজ্ঞতা ও গভীর সহানুভূতি। পরবর্তীতে ১৬ নং প্রশ্নে বলা হলো, জীবন ও বৃক্ষ প্রবন্ধের বক্তব্য অনুযায়ী যারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি তাদের একমাত্র দেবতা কে? তাদের একমাত্র দেবতা হচ্ছে অহংকার। পরবর্তীতে আমরা এমসিকিউ প্রশ্ন দেখব, যেগুলো বোর্ড স্ট্যান্ডার্ড। প্রশ্ন ১। অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা কার কাজ? জবরদস্তি প্রিয় মানুষের কাজ। এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। কেন? কারণ প্রেম ও সৌন্দর্য স্পর্শ লাভ করেনি বলে। প্রশ্ন ৩। বৃক্ষের কাজ কি? বৃক্ষের কাজ হলো অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া। প্রশ্ন ৪। বৃক্ষের দিকে তাকালে জীবনের কোনটি সহজ হয়? তাৎপর্য, উপলব্ধি। বারবার কোন দিকে তাকানো প্রয়োজন? বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন। জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক কার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্যের সাথে তিনি দ্বিমত পোষণ করেছেন। জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখকের মতে কোন দিকে তাকালে রবীন্দ্রনাথ ভালো করতেন? সেটা হচ্ছে বৃক্ষের ফুল ফোটানোর দিকে। পরবর্তীতে প্রশ্ন নাম্বার ৮। অনুভূতির চক্ষুকে বড় করে তুললে কি সহজে উপলব্ধি করা যায়? বৃক্ষের বেদনা। বৃক্ষের সাধনায় কি দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে বৃক্ষের ধীরস্থির ভাব। পরবর্তীতে আমরা দেখব মূল বইয়ের অনুশীলনীর অংশ। প্রশ্ন ১। মোতাহার হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? বৃক্ষকে। প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে পরোপকারিতা। পরবর্তীতে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। তমাল মেধাবী দেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ফিরে যান নিজ গ্রামে, প্রতিষ্ঠা করেন দাতব্য চিকিৎসালয়। শহরে প্র্যাকটিস করে অনেক টাকা রোজগারের পরিবর্তে নিজ গ্রামের সাধারণ মানুষের সেবাকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করলেন। উদ্দীপকে তমালের সাথে জীবন ও বৃক্ষ প্রবন্ধের কার সাদৃশ্য রয়েছে? সঠিক উত্তর বৃক্ষের সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকের ভাবার্থ নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে? যা তার প্রাপ্তি তাই তার দান। সকলকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।